খাও ওস্তাদ। খেতেই হবে ভাই, খেতেই হবে, নাহলে এই নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছে দাঁড়াবে কি করে সামনে গিয়ে? আকর আমি এখানে, আমি তো মাঠে ছিলাম। দিদি তুই? বাহ, এমন নেশা করেছিস, কি করেছিস, কি করতে যাচ্ছিলিস, কিচ্ছু মাথায় নেই তোর? আমি নেশা? কি বলছিস তুই? বাহ ভাই, তোর সত্যি কিছু মনে নেই? মাতাল কোথাকার একটা। আমি মদ একটু বেশি খেয়ে ফেলেছিল ওস্তাদ। তুই আমাকে মদ খাওয়ালি? হ্যাঁ, তুই আমাকে দিয়ে এত বড় পাপ করালি? তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? না না ও তোমার উপকার করতেই গেছিল, বিশ্বাস করো তোমার ধাতে সইবে না। ও কি করে কি উপকার করবে? হ্যাঁ, এই দিদি, মা জানতে পারেনি তো? মা কোনো রকমের টের পায়নি তো? বল না। ভাই 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 ভাই, চিন্তা করিস না, একটুর জন্য বেঁচে গেছিস। মা জানতে পারলে কি অবস্থা হতো বুঝতে পারছিস তুই? দিদি আমি পাপ করেছি, তুই আর মার আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঠাকুরের মুখ দেখার আগে আমি মায়ের মুখ দেখি, আর সেটা করছি আমার মা। মায়ের দেওয়ার কথা মানে আমাকে তার মান রাখতে হবে। তো একদিকে মায়ের প্রতিজ্ঞা আর অন্যদিকে স্নেহ, এই দুয়ের মাঝে কি পিষে মরবে জানিস? আমার ভালোবাসা। না আমার ভালোবাসা থাকবে, না আমার মন বলে কিছু থাকবে। আমি তিলে তিলে শেষ হয়ে যাবো রে দিদি। রোজ আমি মরে বেঁচে থাকবো। আমি বুঝতে পারছি ভাই তোর কষ্টটা। সত্যিকারের ভালোবাসার মানুষ যখন হারাতে বসে কিরকম কষ্ট পায় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না রে, কেউ জানে না। দিদি তুই তো অতটা জানিস যে শিকড়টা তোকে কতটা ভালোবাসে, তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসে। কিন্তু যাকে ভালোবেসে আজকে আমার এই অবস্থা, সে আমাকে ভালোবাসে কিনা সেটাই তো আমি জানি না। আমি জানি না ও আমাকে কোনোদিন ভালোবাসবে কিনা। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো উপায় পাচ্ছি না। এই দিদি তুই বল না, তুই একটু সাহায্য কর না, বল না কি করা যায়, বল না একটা উপায়, বল না দিদি, কিছু একটা কর না তুই। আমি কি বল না কি করলে ওর কথা আমার আর মনে পড়বে না? বল না তুই আমাকে। চুপ করে থাকিস না রে দিদি, বল না, বল কিছু বল। ওকে তো ভুলতে হবে, আমাকে তো ভুলতে হবে। তুই বল আমাকে। আমি যদি তোকে কোনো উপায় বলেও দিই, পারবি স্নেহাকে ভুলে যেতে? কি রে বল, জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিস ভাই, আর সেটা নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিস। এত সহজে ভুলে যেতে পারবি না ভাই, পারবি না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বাজে ভাবে ফেসে গেছিলাম। আমি কিন্তু আপনার বেশি সময় নেব না। এইটা দেওয়ার জন্য আপনাকে লিখেছিলাম। প্লিজ এটা নিন, প্লিজ নিন। প্লিজ। টাকা? হ্যাঁ মানে আপনার জন্য। আমার জন্য টাকা? সরি, মানে আপনার একার জন্য নয়। আসলে আমি আগের দিন আপনার আর অন্যময়ের কথা আড়াল থেকে জানিয়ে সুরে ফেলেছিলাম।
তুমি কি আর একবার মহাজন দুর্গাবতীর কাছে যাবে মা? মা, একবার যদি ওই 10 লাখ টাকা বাবাকে ফেরত দিয়ে দিতে পারো, তাহলে তো ওই মহিলাও তোমাকে আর কোনোদিন অপমান করবে না। আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছিলাম সাথী। ইনফ্যাক্ট আমি মহাজন দুর্গাবতীর বাড়িতেও গিয়েছিলাম একটা লোনের জন্য, কিন্তু আমার কাছে বন্ধক দেওয়ার মতো কিছুই ছিল না। তাই আমার সেভিংস থেকে, মানে জমানো টাকা থেকে যতটা টাকা ছিল আপনার জন্য নিয়ে এসেছি। আপনি আপনি এটা নিয়ে এখান থেকে চলে যান। আমাদের কোনো টাকা লাগবে না। দেখুন, আমি জানি এই টাকাটা আপনার যা প্রয়োজন তার তুলনায় খুব একটা বেশি নয়, কিন্তু আপাতত এই টাকাটা নিয়ে যদি আপনার সমস্যার সমাধান হয় সেটা ভেবেই আপনি আমি এটা আগে ফিরিয়ে নিন। এটা নিন, নিন। আপনি প্লিজ এটাকে দান বা দয়া ভাববেন না, প্লিজ ধার হিসেবে রেখে দিন। পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে আপনি আমাকে আস্তে আস্তে শোধ করে দেবেন। দেখুন, এই টাকাটা আমি অন্নমাকে দিতে পারতাম, কিন্তু তারপর ভাবলাম অন্নমা হাতে এইভাবে টাকাটা দেওয়াটা ঠিক হবে না, উনি আমাকে ভুল বুঝবেন। তাই আমি আপনাকে। দেখুন, এভাবে আপনি কিন্তু জোর করতে পারেন না, আপনি এভাবে চাপ দিতে পারেন না। কোন অধিকারে আপনি আমার আর আমার মায়ের ব্যক্তিগত কথা লুকিয়ে লুকিয়ে শুনেছেন? আমাদের খবর রাখার আপনি কে?